রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন এক বিশাল যুদ্ধে পরিণত হয়েছে। ইউক্রেনের সরাসরি রাশিয়ার ভূখণ্ডে হামলা পুতিনকে ক্ষুব্ধ করে তুলেছে। ইউক্রেন পুতিনের সতর্কতা হুমকিকে উপেক্ষা করায় এখন তার প্রতিশোধের মুখোমুখি। রুশ সেনারা আবারও তীব্র হামলা চালিয়েছে। পুতিনের নির্দেশে রুশ বাহিনী কিয়েভ সহ অনেক বড় শহরে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। রাশিয়া ইউক্রেনে 90টির বেশি ক্ষেপণাস্ত্র ও 100টির বেশি ড্রোন দিয়ে হামলা করেছে। পশ্চিমা দেশগুলো সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের হামলার জবাব হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেও এই আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, কিয়েভ থেকে দীর্ঘ দূরত্বের ক্ষেপণাস্ত্র ব্যবহারের বদলা নিয়েছে রাশিয়া। রুশ বাহিনী এই হামলায় ক্লাস্টার অস্ত্র ব্যবহার করেছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পশ্চিম ইউক্রেনের অঞ্চলগুলোর পাশাপাশি দেশের বিদ্যুৎ খাতকেও লক্ষ্যবস্তু বানানো হয়েছে। রাশিয়া ইউক্রেনের পাওয়ার গ্রিডে ব্যাপক গতিতে হামলা চালানো শুরু করেছে। এই যুদ্ধ তৃতীয় শীতকালে প্রবেশ করেছে। এর ফলে রুশ বাহিনী ইউক্রেনের বিদ্যুৎ খাতকে সম্পূর্ণ ধ্বংস করে শীতকালে ইউক্রেনকে বিপর্যস্ত করতে চায়। পুতিন আগেই সতর্ক করেছিলেন যে ইউক্রেনের বিদ্যুৎ খাতের ওপর এই ধরনের হামলা আরও বৃদ্ধি পেতে পারে। জানা গেছে, রুশ সীমান্ত থেকে 100 কিলোমিটারের বেশি দূরে ইভানো ফ্র্যাঙ্কিভস্ক অঞ্চলে ব্যাপক হামলা করেছে, যেখানে রুশ বাহিনী একটা গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ধ্বংস করেছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী হারমান হালশেঙ্কো জানিয়েছেন, রাশিয়ার এই হামলা দেশের বিদ্যুৎ ব্যবস্থার ওপর এবছরের 11তম বড় আঘাত। এতে দেশের বিভিন্ন অঞ্চলে ব্ল্যাকআউট সৃষ্টি হয়েছে। হামলার পর 10 লাখেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। রুশ হামলার ফলে ইউক্রেনের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জানা গেছে, এই হামলায় 6 জন আহত হয়েছেন। ইউক্রেনীয় বাহিনী দাবি করেছে যে রাশিয়া মোট 795টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কিয়েভ, খার্কিভ, মাইকোলাইভ এবং রিভেনা সহ বিভিন্ন শহরে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ক্ষেপণাস্ত্রগুলো বিভিন্ন দিক থেকে কিয়েভের দিকে ছুটে আসছিল। তবে ইউক্রেনের বাহিনী দাবি করেছে সবগুলো লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, উভয় পক্ষই মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে নিজেদের শক্ত অবস্থানে আনতে চাইছে। অন্যদিকে ইউক্রেনের কর্মকর্তারা মনে করছেন, রাশিয়া শীত আসার আগেই তাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলোতে আক্রমণ করার জন্য ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সঞ্চয় করছে। এতে উত্তর কোরিয়া সরবরাহকৃত অস্ত্র থাকতে পারে। পুতিন আবারও হুমকি দিয়ে বলেছেন, যদি ইউক্রেন পশ্চিমা দেশের সহায়তায় পারমাণবিক শক্তি অর্জন করে তবে রাশিয়া তার বিরুদ্ধে সব ধরনের অস্ত্র ব্যবহার করবে। পাশাপাশি রাশিয়া কিয়েভের সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র স্থাপন করতে পারে। উল্লেখযোগ্য বিষয় হলো, যুদ্ধের 33 মাস ধরে রাশিয়া ইউক্রেনের সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর সরাসরি হামলা এড়িয়ে চলছে। তবে সাম্প্রতিক আক্রমণে ক্ষুব্ধ জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর কাছে উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগে তিনি ন্যাটো এবং পশ্চিমা দেশগুলোর কাছে সাহায্যের আবেদন করেছিলেন। রাশিয়ার এই হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার রাতভর বিমান হামলা ভয়ঙ্কর এবং অগ্রহণযোগ্য। বাইডেন আরও বলেছেন, ইউক্রেনের জনগণের জন্য আমার বার্তা পরিষ্কার, আমেরিকা আপনাদের পাশে রয়েছে। বন্ধুরা, যদি আমরা এই খবরটিকে একটু অ্যানালাইসিস করি, তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে চলমান উত্তেজনার বিশ্লেষণে যুদ্ধের ক্রমবর্ধমান তীব্রতা এবং এর বিস্তৃত প্রভাবের উপর জোর দেওয়া হয়েছে। যুদ্ধ একটা স্থানীয় সংঘাত থেকে বৃহৎ মাত্রার যুদ্ধে পরিণত হয়েছে। ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে সরাসরি আক্রমণ শুরু করেছে, যা রাশিয়ার পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। রাশিয়া ইউক্রেনের শহর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইউক্রেনের পশ্চিমা সরবরাহকৃত দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রতিশোধ হিসেবে রাশিয়ার হামলাগুলো দেখা হচ্ছে। বিশেষত শীত আসার আগেই ইউক্রেনের শক্তি অবকাঠামো লক্ষ্য করে হামলা করে দেশটির প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। রাশিয়ার ক্লাস্টার বোমা ব্যবহারের খবর এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের সম্ভাবনার উল্লেখ যুদ্ধের কৌশলে বড় ধরনের উত্তেজনার ইঙ্গিত দেয়। এর ফলে মানবিক সংকট এবং যুদ্ধের বিস্তৃতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ন্যাটো দেশগুলোর কাছ থেকে ইউক্রেন উন্নত অস্ত্র পেয়ে আসছে, যা সংঘাতের জটিলতা বাড়িয়েছে এবং যুদ্ধকে দীর্ঘায়িত করতে পারে। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা রাশিয়ার কৌশলগত পরিকল্পনার অংশ। শীতকালে বিদ্যুৎ ঘাটতি এবং ব্ল্যাকআউট পরিস্থিতি ইউক্রেনের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করতে পারে এবং জনগণের মনোবল ভেঙে দিতে পারে। এই আক্রমণগুলো গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যাহত করেছে এবং লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করছে। এটি আধুনিক যুদ্ধের এমন একটা দিককে প্রকাশ করে যেখানে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানানো হয় কৌশলগত সুবিধা অর্জনের জন্য। উভয় পক্ষই বৈশ্বিক রাজনীতিতে আসন্ন নেতৃত্ব পরিবর্তনের আগে নিজেদের শক্তিশালী অবস্থানে রাখতে চাইছে, বিশেষত যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের আগে। এটি সংঘাতের আন্তর্জাতিক গুরুত্বকে প্রতিফলিত করে।
পশ্চিমা সহায়তায় ইউক্রেন পারমাণবিক শক্তি অর্জন করতে পারে এমন আশঙ্কায় রাশিয়ার সতর্কবার্তা যুদ্ধের আরও বিপজ্জনক দিক উন্মোচন করছে। এটি সংঘাতের আরও বড় মাত্রায় বিস্তারের সম্ভাবনা সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার আক্রমণকে ভয়ঙ্কর এবং অমর্যাদাজনক বলে অভিহিত করেছেন। তিনি ইউক্রেনকে সমর্থনের বার্তা দিয়েছেন, যা রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা অঙ্গীকারের প্রমাণ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ন্যাটো এবং পশ্চিমা দেশগুলোর কাছে সাহায্যের জন্য বারবার আবেদন করছেন, যা ইউক্রেনের সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে পশ্চিমা নির্ভরতার দিকটি তুলে ধরে। এই পরিস্থিতি আধুনিক যুদ্ধের কৌশল, ভূরাজনৈতিক স্বার্থ এবং মানবিক সংকটের একটা জটিল মিশ্রণকে উপস্থাপন করে। চলমান সংঘাতে প্রচলিত সামরিক কৌশল যেমন ক্ষেপণাস্ত্র হামলা এবং বেসামরিক অবকাঠামো ধ্বংসের মতো কৌশলগত লক্ষ্যকে একত্রিত করা হয়েছে, যা আধুনিক যুদ্ধের পরিবর্তনশীল রূপকে প্রতিফলিত করে। পশ্চিমা শক্তি এবং রাশিয়ার মিত্র উত্তর কোরিয়ার ভূমিকা এই সংঘাতকে একটা প্রক্সি যুদ্ধের রূপ দিয়েছে, যেখানে বহিরাগত শক্তিগুলো সংঘাতের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অবকাঠামো লক্ষ্যবস্তু বানিয়ে যুদ্ধ শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ না রেখে অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক ক্ষেত্রেও সম্প্রসারিত করা হয়েছে, যাতে প্রতিপক্ষের সম্পদ এবং লড়াইয়ের ইচ্ছা নিঃশেষ করা যায়। রাশিয়া ইউক্রেনের সংঘাত এখন আর শুধু দ্বিপাক্ষিক যুদ্ধ নয়, বরং এটি বৃহত্তর ভূরাজনৈতিক সংকটে পরিণত হয়েছে, যার বৈশ্বিক প্রভাব রয়েছে। এই সংঘাতের চলমান উত্তেজনা অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করতে পারে, আন্তর্জাতিক সম্পর্ক বিঘ্নিত করতে পারে এবং বড় ধরনের মানবিক সংকট তৈরি করতে পারে। এ ধরনের বহুমাত্রিক সংঘাত সমাধানে সামরিক কৌশলের পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে গভীর রাজনৈতিক ও নিরাপত্তা সমস্যাগুলোর সমাধান করতে পারে। পুতিন আবারও হুমকি দিয়ে বলেছেন, যদি ইউক্রেন পশ্চিমা দেশের সহায়তায় পারমাণবিক শক্তি অর্জন করে, তবে রাশিয়া তার বিরুদ্ধে সব ধরনের অস্ত্র ব্যবহার করবে। পাশাপাশি রাশিয়া কিয়েভের সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র স্থাপন করতে পারে। উল্লেখযোগ্য বিষয় হলো, যুদ্ধে 33 মাস ধরে রাশিয়া ইউক্রেনের সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর সরাসরি হামলা এড়িয়ে চলছে। তবে সাম্প্রতিক আক্রমণে ক্ষুব্ধ জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর কাছে উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগে তিনি ন্যাটো এবং পশ্চিমা দেশগুলোর কাছে সাহায্যের আবেদন করেছিলেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, কারণ এই চ্যানেলে মূলত আন্তর্জাতিক সমস্ত রকমের খবর আপনাদের সামনে তুলে ধরা হয়। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।